তো ভাই তো বোন পরিচিত ফেসবুক ফ্রেন্ডস মেসেঞ্জারে যারাই আছে হোয়াটসঅ্যাপে যারাই আছে সবাইকে ডিরেকশন দাওয়াত দেন। আপনার মেসেঞ্জারে যেই ব্যক্তিগুলো আছে সবাইকে ডিরেকশনের দাওয়াত দিয়েন। হোয়াটসঅ্যাপে যারা আছে সবাইকে দাওয়াত দেন, আজকেই দেন। সে রিসিভ করুক না করুক তার এটা এখতিয়ার, তার মতামত। আপনার কাজ দাওয়াত দেওয়া, তার কাজ রিসিভ করা না করা। আপনি কেন দিবেন? কারণ আপনাকে তাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে যাচ্ছেন, আপনি তাকে একটা বিজনেস অপরচুনিটি দিয়ে যাচ্ছেন, আপনি তাকে সন্ধান দিয়ে যাচ্ছেন, তাকে নিয়ে আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়িত যাচ্ছেন। সেও স্বপ্ন বাস্তবায়িত করতে পারবে, আপনার স্বপ্ন বাস্তবায়িত করতে পারবেন। সেও সফল হবে, আপনার সফল হবেন, তাকে আপনি সফল করতে যাচ্ছেন। আপনি যদি কিছু সংখ্যক মানুষকে সহযোগিতা করেন, আল্লাহ পাক আপনাকে সহযোগিতা করবে। আপনি যদি কিছু সংখ্যক মানুষের দায়িত্ব নেন, মহান আল্লাহ পাক আপনার রিজিকের দায়িত্ব নিয়ে নেবে। রাইট কিনা বলেন? এখন আপনি যদি ভয় পান, লজ্জা পান, তাহলে কি হবে? হবে না। সো মাসের শুরুতে এই বিষয়গুলা আপনি ব্রেনে সেট করেন, মাইন্ডে সেট করে টার্গেট নেন প্রথম 10 দিনের, তারপরে মিডল 10 দিন করে টার্গেট নিয়ে আপনি কাজ করেন। তো 1 মাসকে 3 ভাগে বিভক্ত করেন। প্রথম 10 দিনের একটি টার্গেট আপনি যে আগামী 10 দিন ব্যক্তিকে মেম্বার বানাবো, তারপরে 10 দিনে আরো 10 জন, তারপরে 10 দিনে আরো 10 জন, তার মানে 30 দিনে 30 জন ব্যক্তিকে আমি মেম্বার বানাবো। আমার নতুন টিম গঠন করব। আমার তো টিম আছে, আমি আরো কিছু বিজনেস পার্টনার তৈরি করব, আরো কিছু মানুষকে সহযোগিতা করব, আরো কিছু মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি কাজ করব, আরো কিছু মানুষের দায়িত্ব আমি নেব আগামী 2 বছর 3 বছর। তাহলে এই কাজগুলো আপনাকে এখনই করতে হবে সিদ্ধান্ত নিয়ে। ভাই প্রবণ, আপনি যদি আপনার স্বপ্নের কথা আপনার পরিবারকে বলতে না পারেন, আপনার বন্ধুদেরকে না বলেন, না করেন, তাহলে কিন্তু আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে না। আপনি আপনার ওয়াইফকে বলবেন আমি আগামী 6 মাস পরে ডায়মন্ড হবো, আমার ডিরেকশন থেকে ইনকাম হবে 50,000, ডেইলি বলবেন আপনার ওয়াইফের কাছে। আপনার ওয়াইফ আমাদের বলবো বুঝছি তুমি তুমি ডিরেকশন থেকে তো 50,000 ইনকাম করবে, তুমি ডায়মন্ড হবা, তুমি পারবা না। তো আপনার ওয়াইফ খালি আপনার বুঝাতে কথা হইব, আর আপনি আপনার ওয়াইফের এই কথা বলবেন, ডেইলি বলবেন। আপনার ওয়াইফকে কেন বলবেন? আপনার ওয়াইফ যেন আপনার গুতাতে এই কথাটা বলে, হ্যাঁ তুমি পারবা না, পারতা না, হইতো না তোমার দ্বারা, হ্যাঁ তুমি পারবে এগুলা। এই ওয়াইফের কথা থেকে জিদ ক্রিয়েট করবেন ভিতরে, না আমি আমার ওয়াইফকে দেখিয়ে দেবো, আমি আমার ওয়াইফকে দেখিয়ে দেবো। আর এই জিদটা যদি আপনার ভিতরে ক্রিয়েট হয়, আপনি যদি মানুষকে শরম লজ্জা ত্যাগ করে বলা শুরু করে দেন, আর আপনাদের টিম তৈরি হয়ে যায়, আগামী 1 বছর পরে যদি আপনার ডায়মন্ড হন, তাহলে আপনার ইনকাম যদি 50,000, 70,000, 1 লক্ষ টাকা আছে, তাহলে কি আপনি আপনার ওয়াইফকে দেখাতে পারবেন না, এই দেখো আমার এত টাকা বোনাস আসছে, তুমি বলছিলে পারবা না, এই এত টাকা ইনকাম আসছে, এখন কিন্তু আমি তোমাকে ডিরেকশনের বোনাস থেকে টাকা দেবো না। তখন ওয়াইফ বলবে আরে আমি জানতাম তুমি পারবে, আমি তো তোমাদের চেতানের লাগে কইছি, তখন বিয়ে তো করিনি, আমি জানতাম তুমি পারবে, আমি তোমাদের চেতানের লাগে কইছি, রাগানোর লাগে কইছি। তার মানে আপনি যদি ওয়াইফের সাথে রাইট গিয়া একটা চমৎকার ডিসিশন নিয়ে জিত নিয়েও যদি ডায়মন্ড হয়ে যান, তাহলে কিন্তু আপনি লাইফে সাকসেস। আর ডিরেকশন থেকে ডায়মন্ড একবারই হবেন, লাইফে বারবার হওয়ার দরকার নাই, একবার ডায়মন্ড হয়। কথায় আছে না, হাতি মরলেও 5 লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, ডিরেকশনে ডায়মন্ড মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। অসংখ্য লিডার দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের ইনকাম আছে, তাদের ফ্যামিলি ডিরেকশন টাকাটা চলতেছে। এটা হচ্ছে ডিরেকশনের রিয়েলিটি, বাস্তবতা। বুঝতে পারছেন? সো ব্যবসাটা আপনার, এটা সম্পূর্ণটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার ব্যর্থতা এবং সফলতা। আপনার আপলাইন না, আপনার ডাউনলাইন না, আপনার বিজনেস পার্টনার না, আপনার ম্যানেজার না। সো আপনি যদি ব্যাপারটা থেকে সাকসেস হতে চান, আপনাকে ডেডিকেশন নিয়ে কাজটা করতে হবে, একটু স্যাক্রিফাইস করতে হবে, একটু ঘুম স্যাক্রিফাইস করতে হবে, একটু ছুটির দিনটা গরম, মেঘ, বৃষ্টি, জ্বর, মাথা ব্যথা এগুলো সবগুলা রেখে ডিএক্সএন অফিসে যাইতে হবে, একটু প্রোগ্রাম গুলাতে স্যাক্রিফাইস করে যাইতে হবে, ম্যানেজারকে ম্যানেজ করে, হ্যাঁ তাকে একটা কফি খাওয়িয়ে, একটা চা খাওয়িয়ে, একটা সিঙ্গারা খাওয়িয়ে আপনি ছুটি নিয়ে আপনি প্রোগ্রামটা যাইতে হবে। একটু স্যাক্রিফাইস যখন করবেন আপনার এই ব্যবসার জন্য, যখন এই ব্যবসা আগামী 1 বছর 2 বছর পরে ডেভেলপ হয়ে যাবে, তারপর আপনার বর্তমান চাকরিটা না করলেও চলবে। যেমনটা আপনাদের আফসার ভাই করেছে, ছুটির দিন কখনো রুমে ঘুমায় নাই, ছুটির দিন কখনো ওয়াইফের সাথে সারাদিন প্রেম করে নাই, ছুটির দিন কখনো ওয়াইফকে ফোনও দেয় নাই। এমনও দিন গেছে ছুটির দিন সারাদিন ডিরেকশন অফিসে, সকাল 10টা বাজে গেছি, রাতের 12টা 1টা ডিরেকশন অফিস থেকে বাসায় আসছি, ওয়াইফকে 5 মিনিটের জন্য না 2 মিনিটের জন্য একটা কলও দিতে পারি নাই। কথা বোঝা গেছে?
স্যাক্রিফাইসড। আজকে কিন্তু ফ্যামিলিকে সময় দিচ্ছি। বাংলাদেশে এসে 10 মাস, 8 মাস, 11 মাস থাকছি। বিদেশে গিয়ে 1 মাস 15 দিন থাকছি। এই যে ফেব্রুয়ারিতে দুবাই গেছি 28 দিন ছিলাম, দুবাই থেকে ওমানে গেছি, ওমান 9 দিন ছিলাম, আবার চলে আসছি। তারপর গত মাসে আগের মাসে ইন্ডিয়া ছিলাম 7 দিন, আবার চলে আসছি। সেপ্টেম্বরে মিশরে যাব 7 দিন, আবার চলে আসবো। নভেম্বরে আর 1 অক্টোবরে মালয়েশিয়া যাব, আবার চলে আসবো। তারপরে নভেম্বরে দুবাই যাব, আবার চলে আসবো। তার মানে এখন ফ্যামিলিকে সময় দিচ্ছি। এখন আমার হাতে সময় আর সময় আর সময়। একটা সময় আমি ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য সময় পাইতাম না, কারণ আমি ডিএক্সএন কে সময় দিয়েছি। আর ডিএক্সএন কে সময় দেওয়ার কারণে ডিএক্সএন আমাকে ফ্রিডম করে দিয়েছে লাইফে, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি নিজে ডিসিশন নেন, সিদ্ধান্ত নেন, আপনি ডিএক্সএন এর সময় দিবেন নাকি টিকটকের সময় দিবেন, ডিএক্সএন এর সময় দিবেন নাকি ইউটিউবের সময় দিবেন, ডিএক্সএন এর সময় দিবেন নাকি বউর লগে ভালোবাসার সময় দিবেন, ডিএক্সএন এর সময় দিবেন নাকি মেয়েদের সাথে চ্যাট করবেন। সিদ্ধান্ত আপনার। সিদ্ধান্ত আপনার হাতে আমি দিয়ে দিলাম, সফলতা আপনার হাতে দিয়ে দিলাম, ব্যর্থতা আপনাদের দিয়ে দিলাম। সিদ্ধান্ত নিয়ে সফল হবেন না ব্যর্থ হবেন, ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করেন, ঘুমানোর আগে প্ল্যান করেন, আগামী মাসের সঠিক একটা সিদ্ধান্ত নেন। যারা স্টার ধরেন নাই সর্বোচ্চ চেষ্টা করেন স্টার ধরার জন্য, যারা স্টার রুবি হন না স্টার রুবি, এবং ডায়মন্ড হন না ডায়মন্ড হওয়ার। সিদ্ধান্ত নিয়ে পরিকল্পনা নিয়ে কাজ করেন, আমি বিশ্বাস করি সবাই সফল হবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন দিনের নতুন মাসের নতুন পজিশনের আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে, ডায়নামিক টিমের পক্ষ থেকে, ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড সবার পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।